এবারেতে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে ঠিক মতো, ঠিক আছে, পুরোপুরি যেন পুড়ে না লাগে দেখতে হবে। এবার জল দিয়ে দেবো, এতে সবার আগে জল দেবো, পেঁয়াজ বাটা জলটা, পেঁয়াজ রসুন বাটা জল। এবার এতে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা সিদ্ধ হতে দেবো। এখন চিকেনের একটা আইটেম করব, তো তার জন্য চিকেনটা একদম কোনো ম্যারিনেট করছি না, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। কীভাবে করছি দেখাচ্ছি। এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, যার যতটা চিকেনের পরিমাণ সেই আন্দাজে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি একে একে দুটো দারচিনি, দুটো লবঙ্গ, এখানে এগুলো সাজিরে, এখানে আছে এটা শামরিচ, আর এখানে আছে কাবাব চিনি। কাবাব চিনিটা ইচ্ছা হলে স্কিপ করতে পারেন, সব আমি একসাথে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিচ্ছি, একটু এখানে কেটে দিয়েছি যাতে না ছেটে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ রসুন বাটা। আমার তো বাটা থাকেই, এখনই বাটলাম, তো সেটা দিয়ে এবার ভালো করে ঘেটে নিতে হবে, ভালো করে কষাতে হবে। এটা দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, এটা হাফ টিস্পুন মতো। আদা বাটাটা একটু কমই দেবেন, হ্যাঁ। এবার এতে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি এতে 350 চিকেন, দিয়ে এবার মশলা সহ ভালো করে এটাকে কষিয়ে নেব, যেন পুড়ে না লাগে সেটা ভালো করে দেখতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ গ্রেটেড টমেটো, কারণ এটা একটু গ্রেভিটাকে ঠিক করবে, গাঢ় করবে, আর রঙটাও ভালো হবে, টেস্টও ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। তো এটা অনেকটা পরিমাণ দেব। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, 3টে টমেটো এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এটা কষিয়ে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে ঠিক মতো, ঠিক আছে, পুরোপুরি যেন পুড়ে না লাগে দেখতে হবে। এবার জল দিয়ে দেবো, এতে সবার আগে জল দেবো, পেঁয়াজ বাটা জলটা, পেঁয়াজ রসুন বাটা জল। এবার এতে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা সিদ্ধ হতে দেবো। মাঝে মাঝে ঘেটে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো একটু চিনি, সামান্য একটু চিনি, কারণ এইসব ধরনের এইসব ভালো মশলা দিলে একটু চিনি না দিলে টেস্ট ঠিক খোলে না। এবার এই রান্নাটাতে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ক্রিম। কিন্তু এই ক্রিমটা আমি বাজারে কেনা ক্রিম করিনি আর কি। মাঝে মাঝে ক্রিম বাড়িতে যদি বানাতে চান, তাহলে সেটার প্রসেস হচ্ছে দুধের সর নেবেন, কয়েকদিনের দুধের সর নেবেন, নিয়ে তার মধ্যে কয়েক ড্রপ লেবুর রস দেবেন, দিয়ে ওটা ফেটিয়ে গুলে রেখে দেবেন, ব্যাস ক্রিম হয়ে গেল, ঘরোয়া ক্রিম। এবং এটা কিন্তু অরিজিনালের মতোই, আমি সেইটাই তৈরি করেছি, সেটা আমার পরে দরকার লাগে, দেখাচ্ছি। এই যে এটা আমার ঘরোয়া ক্রিম, এটা 4-5 দিনের
4-5 দিনের দুধের সরকে জমিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু এই ঘরোয়া ক্রিম রেডি। এটা ব্যবহার করবেন, একদম দোকানের ক্রিমও কিন্তু এই স্টাইলেই হয়, ওরা অন্য প্রসেস করে, কিন্তু ঘরে এই প্রসেসেই ক্রিমটা চলে। একটা হাতা বসিয়ে দিয়েছি, তাতে রিফাইন্ড অয়েল নিয়েছি সামান্য একটু। রিফাইন্ড অয়েলে একটু সাজিরে, সামরিচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। ব্যাস, এটা গরম হয়ে গেছে, ফাটতে লেগেছে। এটা তরকা দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে, দিয়ে দিলাম। করে দেখবেন, দারুণ হয়। এবার আমি এই আমার ক্রিমটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার প্লেটিং করে দেখাচ্ছি। ভুলে গেছি, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে দিলাম, ঠিক আছে। আর একটু হয়ে যাবে এইভাবে, গ্যাস অফ করা। আমার ঘরোয়া ক্রিম চিকেন রেডি টু সার্ভ। আমার ঘরোয়া ক্রিম চিকেন রেডি টু সার্ভ অবশ্যই করে দেখবেন, কারণ বাড়িতে যে মশলাগুলো থাকে সেগুলো ব্যবহার করেই কিন্তু নানা রকম সুন্দর সুন্দর রান্না করা যায়। আর এই সাজিরে, সামরিচ, নতুনদের উদ্দেশ্যে বলছি, এগুলো দিয়ে যখন কিছু রান্না করবেন না, অবশ্যই কিন্তু সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর ঘি, এই দুটো এদের সাথে যায়। এদের সাথে কিন্তু সর্ষের তেলটা ঠিক যায় না। তো কমন কিছু ব্যাপার আছে রান্নার, আর কি টিপস আছে, সেগুলো ফলো করলে কিন্তু ভালো ভালো রান্না করা যায়। যার জন্য আমি আজকে যেটা করছি, এটা আমি করেছি, মাঝে মাঝেই করি আর কি। তো যখন এরকমও হয়, নতুন একটা কিছু করলাম, ভালো লাগলো, পরের দিন কিন্তু আর সেটা মনে থাকলো না, এরকমও হয় অনেক সময়। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।